নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের মটরশুঁটির দারুণ একটা টেস্টি রেসিপি। মটরশুঁটি এইভাবে রান্না করলে তাহলে গরম গরম রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। একঘেয়েমি শাক সবজি আলু খেতে খেতে বোর হয়ে গেলে মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। বাড়ির সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা বানানো খুবই সোজা আর ঝটপট বানানো হয়ে যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। আমি এই রান্নাটা ডিম দিয়ে করব, তাই প্রথমে ডিমটাকে আমি ভেজে নেব। আমি এখানে 2টো ডিম আগে থেকে লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ডিমটাকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়ে খুন্তি দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে যতটা সম্ভব ছোট করা যায় সেইভাবেই কিন্তু আমি ছোট ছোট ঝুরি করে আমি ভেজে নিলাম ডিমটা। এবার আমি সমস্ত ভাজা ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আর অল্প একটু ডিমেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আর অল্প একটু ডিম দিলে খেতেও ভালো লাগবে। সমস্ত ভাজা ডিমগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে আবারও প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমি আবারও খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। জিরেটাকে আমি এবার নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু হালকা লালচে করে ভেজে নেব, জিরের সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। জিরেটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এই রান্নাতে আমি একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলুর পরিমাণ তোমরা নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি আলুগুলোকে নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। আলুগুলো এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি আলুর সাথেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেসন। অল্প একটু বেসন দিলে গ্রেভিটাও যেমন ভালো আসবে আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হবে। এবার আমি বেসনটাকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। মিনিট খানেকের মতো আমি নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নিয়েছি। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমি এখানে আমার প্রয়োজন মতো মটরশুঁটিটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো মটরশুঁটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবার আমি মটরশুঁটিটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। মটরশুঁটি কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে মটরশুঁটিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মটরশুঁটিগুলো আমি মিনিট 5-6 মতো ভেজে নিয়ে রান্নার প্রয়োজন মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনটা সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে, তবে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সবশেষে আমি এখানে 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আর টমেটোর সাথেই আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এই সময় লবণটা দিলে তাহলে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর তার সাথে সাথে মটরশুঁটিগুলো আরও ভালোভাবে নরম হয়ে যাবে। মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কড়াইটাকে একটু ঢাকা দিয়ে দেব। তাহলে মশলাটাও বেশ ভালোভাবে পাক হয়ে যাবে, আর তার সাথে সাথে সব কিছু খুব ভালোভাবে আরও নরম হয়ে আসবে। মিনিট 5 মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও আমি একটু সময় নিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ যেমন তত ভালো হবে। আর কষানো খুব ভালো হলে তাহলে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে নাড়াচাড়া করে সব কিছুর সাথে একটু মিশিয়ে দেব। রান্নাতে আমি ডিম ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ডিম ছাড়াও এই রান্নাটা করতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি রান্নাতে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মাখা মাখা করে করতে হবে, খুব বেশিতেই জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রান্নাটা ভালোভাবে করে নেব। মিনিট 15-20 মতো আমি রান্নাটা বেশ ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম।
এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে মটরশুঁটিগুলোও দেখো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম করেই কিন্তু মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিতে হবে। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর সাথেই দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। বন্ধুরা, রান্নাটা খুবই সহজ সরল হলেও রান্নার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হয়। গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।